অনেক দিন পর যেহেতু আমি বাবার বাড়ি এসেছি, আমি যেহেতু হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি, তাই আব্বা আজকে বাজার থেকে হাঁস নিয়ে এসেছে। আমার বাবার বাড়িতে প্রায় সময়ই গ্যাসের প্রবলেম থাকে, কারণ এইদিকে গ্যাস খুব একটা কম বা বেশি পাওয়া যায় না, তাই বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করতে হয়। তাই আজকে আমি হাঁসের মাংসটা কিভাবে মাটির চুলায় রান্না করলাম, আর আমার এইদিকে একদমই অভিজ্ঞতা নেই মাটির চুলায় রান্না করার, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার গ্যাস একদম প্রচুর থাকে। আর আমি যেহেতু গ্যাসে রান্না অভ্যস্ত, তাই আজকে মাটির চুলায় এই হাঁসের মাংসটা কিভাবে রান্না করলাম পুরোটি অবশ্যই দেখবেন। এদিকে আমি আর আমার মা গরম পানি দিয়ে হাঁসের লোমগুলোকে বেছে নিয়েছি। হাঁসের যেহেতু অনেক ছোট ছোট লোম থাকে, তাই একটু ভালোভাবে বাছতে হয়। হাঁসটা একটু ঝামেলাই মনে হয়, তাই সচরাচর কেউ খেতে চায় না। যেহেতু হাঁস আমার খুবই পছন্দ, তাই একটু কষ্ট তো করতেই হবে। আর এইদিকে যেহেতু হাঁসের মধ্যে ছোট ছোট লোম থাকে, তাই আমি একটু হাঁসগুলোকে পুড়ে নিচ্ছিলাম। পরিষ্কার করা শেষে এবার কাটার পালা, তাই আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি। আসলে নিজের পছন্দের খাবার নিজের হাতে করাটাই বেশ মজার। ফাইনালি আমার হাঁসের মাংস কাটা শেষ, এখন আমি ভালোভাবে হাঁসের মাংসগুলোকে ধুয়ে নেব। তো আমি 4 থেকে 5 বারের মতো হাঁসের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর হাঁসের মাংস যে কালো কালো দাগগুলো রয়েছে, এগুলো আমার হাঁসের মাংসটা মাটির চুলায় পোড়া দেওয়ার কারণে দেখা যাচ্ছে। আপনারা কেউ মাইন্ড করবেন না বা বাজে কোনো মন্তব্য করবেন না। আমার হাঁসের মাংসগুলো পরিষ্কার করা একদম টোটালি কমপ্লিট। এখন হাঁসের মাংসটা রান্না করার প্রসেস করার পালা। আর এইদিকে আমার আম্মু পরিমাণ মতো পেঁয়াজ, যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে রেখেছে। আর এইদিকে আমার দাদি মাটির চুলায় রান্নার জাল ধরিয়ে দিচ্ছিল, কারণ মাটির চুলায় যেহেতু আমি একদমই অভ্যস্ত না, তাই এসব কোনো কিছুই করতে পারি না। মাটির চুলায় জাল দেওয়াটা অনেক কষ্টের হলেও মাটির চুলার রান্না খুবই মজা হয়। যারা গ্রামের দিকে থাকে ওরা অবশ্যই বুঝতে পারবে যে মাটির চুলার রান্নাটা কতটুকু মজা। পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, যা যা প্রয়োজনীয় মশলা লাগে সব কিছু নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এতে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই দিয়ে নেব। তারপর আমি মশলাটাকে একটু ভালোভাবে আবার ভেজে নিচ্ছি। তারপর এতে মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 বার। আমার মতে যে মশলাটাকে কষানোর মধ্যে হচ্ছে রান্নার আসল মজা, কারণ মশলাটাকে আপনি যতবার কষাবেন ততটাই রান্নাটা ততটাই মজা হবে। যেহেতু একটু স্পাইসি লাভার, তাই আমি এখানে মরিচ গুঁড়াটা একটু বেশি ইউজ করেছি, কারণ আমার মাংসটা ঝাল ঝাল খেতেই পছন্দ। আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল টাইপের না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার মশলাটা কষানো হয়ে যাবার পর এখন আমি মাংসগুলোকে দিয়ে নেব। আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 4 থেকে 5 বারের মতন কষিয়ে নেব। হাঁসের মাংস অনেকটা সময় ধরে রান্না করতে হয়, যেহেতু হাঁসের মাংসটা অন্য সব মাংসের তুলনায় একটু শক্ত টাইপের হয়ে থাকে, তাই নরম আর জুসি করতে মাংসটাকে অনেকটা সময় ধরে রান্না করতে হয়। তাহলে মাংসটা যত বেশি রান্না করবেন রান্নাটা তত বেশি মজা হয়। তো আমি বারবার মাংসটাকে কষাচ্ছিলাম আর একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম। এই তো আমার মাংসটা অলরেডি প্রায় কষানো শেষ। এখন আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। প্রায় সব মাংসের মধ্যে আমি আলু খেতে একটু বেশি পছন্দ করি, তাই আমি মাংসের মধ্যে অল্প কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি রান্নার ফাঁকে আগেই কেটে রেখেছিলাম, এখন ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটাকে মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, যাতে আলুটা ভালোভাবে মাংসের সাথে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে জাল করে নেব। মাংসের ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমার মাংসটা রান্না শেষ। আমার রান্নাটা শেষ। এখন আমি জিরা ফাঁকি দিয়ে চুলা থেকে মাংসটাকে নামিয়ে নেব। জিরা ফাঁকি দিলে কি মাংসের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। হাঁসের মাংসটা দেখতে কতটা অসাধারণ আর লোভনীয় লাগছে, কালারটা জাস্ট ওয়াও হয়েছে, আর অবশ্যই খেতে অসাধারণ হবে। আমার মতো হাঁসের মাংস খুবই পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।